সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার প্রত্যেকটি ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি প্রান্তিক পর্যায়ের রোগীদের কিভাবে শতভাগ সেবা নিশ্চিত করা যায়, কিভাবে শতভাগ সেবা একজন রোগী একটি ডায়াগনস্টিক সেন্টার, একটি কনসালটেশন সেন্টার অথবা হাসপাতালে এসে নিতে পারে, সেই বিষয়ে আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি। একটি রোগী যখন প্রান্তিক পর্যায়ে অসুস্থ হয় তখন সেই এলাকার গ্রামের পল্লী চিকিৎসক অথবা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খান এবং প্রাথমিক চিকিৎসাটা নিয়ে থাকেন। পরবর্তীতে যখন তার ওই রোগ নিরাময় হয় না তখন তিনি সদরে অথবা বিভাগীয় শহরে অথবা রাজধানীতে একটি সুচিকিৎসা নেওয়ার জন্য উনি প্রস্তুতি গ্রহণ করেন। ঠিক আমাদের এই রোগীগুলো যখন রাজধানীতে বা বিভাগীয় শহরে যায়, একটি ভালো ডাক্তার, একটি ভালো হাসপাতাল, তখন তাকে খুঁজে নিতে হয়। আমাদের প্রত্যাশা প্রত্যেকটি ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের প্রান্তিক জনগোষ্ঠীকে পরিপূর্ণ স্বাস্থ্যসেবা দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের বুঝতে হবে তারা প্রান্তিক জনগোষ্ঠী গ্রাম থেকে এসে একটি ভালো চিকিৎসা গ্রহণের আশায় আসেন। মনে রাখতে হবে একটি বড় ডাক্তার নয়, একটি ভালো ডাক্তারই তার জন্যে প্রত্যাশাকৃত। আমি চাই প্রত্যেকটি রোগী একটি ভালো চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরুক এবং নির্ভুল এবং শতভাগ স্বাস্থ্যসেবা নিয়ে তারা বাড়ি ফিরুক। প্রত্যেকটি রোগী যখন হাসপাতালে দ্বারস্থ হন তিনি কতটা অসহায় হয়ে তিনি হাসপাতালে দ্বারস্থ হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। সম্মানিত সমস্ত ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই রোগীগুলোকে সুন্দরভাবে আন্তরিকতার সাথে ব্যবসা মনে না করে স্বাস্থ্য সেবা আপনার নৈতিক দায়িত্ব, আপনার দায়িত্ব কর্তব্য থেকে আপনারা পরিপূর্ণ সেবাটা দেওয়ার চেষ্টা করবেন। এই সব প্রান্তিক রোগীগুলো আসে একেবারেই গ্রাম থেকে, যারা একটি সুচিকিৎসার আশায় আমাদের দ্বারে দ্বারে ঘোরে। আশা করব সকলেই এই প্রান্তিক জনগোষ্ঠীকে তার শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে তাদের পাশে আপনারা থাকবেন, আমরা থাকব, এই আশা ব্যক্ত করেই আজকের কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।